হ্যাঁ, ভালো লাগবে না কেন? ভালো লাগায় মুগ্ধ হয়ে তো সবকিছু হারিয়ে ফেললাম আপনার কাছে। আহা, তাই নাকি? পারফরমেন্স আমারটা কেমন পাইলা তুমি? তোমার হাজবেন্ড থেকে ভালো নাকি কম? আসলে জিনিস সবই একই, আল্লাহ পাক সৃষ্টি করছে, কিন্তু কোয়ালিটি অন্যরকম। কিন্তু আসলে আপনার ভিতর থেকে এত শান্তি আসলে আমি জানি নাই। পুরুষ তো দেখছি, যেহেতু আমিও একটা পুরুষের সঙ্গে সংসার করি, কিন্তু আপনার পাওয়ারটা এত বেশি আমি এটা কখনো ভাবতে পারি নাই। তাই নাকি? কি করতেছো? আমি অফিসিয়াল কাজে ব্যস্ত আছি স্যার। ও, আজকে ডিউটি আছে তোমার? হ্যাঁ। হ্যাঁ, তাই। আমি তো তোমাকে অনেক মিস করতেছিলাম। মিস তো সারাক্ষণ আমিও আপনাকে করি। আপনাকে দেখতে পাচ্ছি না, আপনি কোথায় এখন? তো মিস করো কোথায় মিস করো? আমাকে তো সকাল থেকে ফোন দিলা না। মিস করছি মনে মনে, আসলে ফোন দিয়ে নয়। আপনি কি অনুভব করতে পারছেন না আমি আপনাকে কতটা মিস করতেছি? হুম। না, তোমার সাথে যে কক্সবাজার গেলাম, কক্সবাজার থেকে আসার পর তুমি জানি কেমন অন্যমনস্ক হয়ে গেছো। কক্সবাজার থেকে আসার পরে জার্নিটা বেশি হয়ে গেছে, তারপরে যে কাজগুলো হলো না, আমি অনেকটা টায়ার্ড হয়েছি আর কি। শরীরের দিক থেকে অনেক দুর্বল হয়ে গেছে। কেন? তুমি হ্যাঁ। তোমার মতো মেয়ে দুর্বল হয়ে যায়? হ্যাঁ, বুঝতে পারি নাই। বলতেছি তোমার মতো একটা মেয়ে দুর্বল হয়ে যায়, এটা কি? হ্যাঁ, আমি জার্নি করলে অনেক দুর্বল, লং টাইম কোথাও যাই নাই তো আগে। হঠাৎ করে গিয়েছি, তারপরে তো ওখানে অনেকটা টাইম পাস করা হলো অন্যরকম ভাবে, আসার পর অনেক দুর্বল হয়ে গেছে স্যার। আহ ভাবছি ছুটি লাগলে একটু ভালো রেস্টের দরকার ছিল। আচ্ছা, ঠিক আছে, তোমার ছুটির ব্যবস্থা করে দেবো না। আমি ভাবতেছি তোমার সাথে ওইসব করলাম এই জন্য নাকি তুমি আবার রাগটাগ করিতেছো আমাকে। রাগ যতটুকু করে তো তখনই করলাম, তারপরে কাজ শেষ হয়ে গেলে আর রাগ করে আর কি হবে? তাই রাগ নাকি? করার তো কোনো প্রশ্নই আসে না পরে। যা করার তো তখনই করলাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি যে সেদিন আমার সাথে ওরকম করলা, তোমার সাথে কক্সবাজার গেছি কি আমি শুধু ঘোরার জন্য নাকি ওসব করার জন্য? হ্যাঁ, বুঝতে পারি নাই কথাটা, আর একটু ক্লিয়ার করে বলেন। না না, বলতেছি যে তুমি যে আমার সাথে কক্সবাজার গিয়ে রাত্রে ঘুমানোর সময় ওই যে ইন্টিমেট হওয়ার সময় ওরকম করলা, দিতে চাইলা না, হ্যাঁ। এরকম বাধা দিলা, হুম। ঠিক আছে, ওইটা কেন? আসলে কথা ছিল তো অন্যরকম, কিন্তু ওখানে যায় যে অন্য কিছু হয়ে গেল, এই জন্য তো আমার খারাপ লাগছিল ফার্স্ট টাইমে। ফার্স্ট টাইমে খারাপ লাগবে? আমি তো পুরুষ, তাই না? হ্যাঁ। একজন পুরুষের সাথে যদি একটা মেয়ে রাত্রে একা ঘুমায়, তাহলে কি অন্য কোনো কিছু হবে না? এটা কি আদৌ সম্ভব? আমি তো এতটা আশাবাদী ছিলাম না। ভাবছিলাম কি ঘুরতে যাব, রাত অনেক রাত ধরে কথাবার্তা বলবো, গল্প করবো, তারপরে দুজনা দুই বেডে ঘুমাবো, সকালে আবার দেখা হবে, আবার আমরা অন্য কোথাও ঘুরতে যাব, এরকম ভাবছিলাম আর কি। এরকম ভাবলে কি হবে নাকি? কিন্তু আপনি তো সেই বেড দুইটা জায়গায় একটা নিলেন, তখন তো আমার অবস্থা খারাপ। একেতে ভয় কাজ করছে, তারপরে কথা দিয়ে কথা রাখলেন না, কিন্তু আসলে কথাটা অন্যরকম ছিল। যাই হোক, যখন না আপনি না। আমাকে বলছেন তখন তার আমি জোরাজুরি করে তো কোনো কুল পাই নাই। কি আর করার, তখন তো স্বেচ্ছায় সবকিছু করলাম। ফার্স্ট টাইম তো অনেক জোরাজুরি করেছো। করছি, ভাবছি আমার ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে তাই, কিন্তু যখন আপনি একান্তই আপনার কাছে আমাকে নিয়ে নিচ্ছেন, বুকে জড়িয়ে ধরছেন, তখন তার আমি নিজেকে ধরে রাখতে পারি নাই। কেন, তারপর তোমার ভালো লাগেনি? হ্যাঁ, ভালো লাগবে না কেন? ভালো লাগায় মুগ্ধ হয়ে তো সবকিছু হারিয়ে ফেললাম আপনার কাছে। আহা, তাই নাকি? পারফরমেন্স আমারটা কেমন পাইলা তুমি? তোমার হাজবেন্ড থেকে ভালো নাকি কম? আসলে জিনিস সবই একই, আল্লাহ পাক সৃষ্টি করছে, কিন্তু কোয়ালিটি অন্যরকম। কিন্তু আসলে আপনার ভিতর থেকে এত শান্তি আসলে আমি জানি নাই। পুরুষ তো দেখছি, যেহেতু আমিও একটা পুরুষের সঙ্গে সংসার করি, কিন্তু আপনার পাওয়ারটা এত বেশি আমি এটা কখনো ভাবতে পারি নাই। তাই নাকি?
কিরকম পাওয়ার বেশি? লং টাইম? পাওয়ার মানে লং টাইম, তারপরে কাছে নেওয়ার একটা আকর্ষণই তো অন্যরকম। কিছু করার আগে তো আগে আপনি আমাকে দুর্বল করে দিয়েছেন। তাই নাকি? হ্যাঁ। ও, এটা তোমার ভালো লাগেনি ওগুলো? হ্যাঁ ভালো লাগছে, অনেকটাই ভালো লাগছে, কিন্তু এই ভালো লাগা ক্ষণিকের জন্য তো ভালো লাগে না, সারাক্ষণ খেতে ইচ্ছে হবে। সারাক্ষণ দিতে পারবেন? সারাক্ষণ কিভাবে দেবো বলো? তাহলে এই যে এমন একটা জিনিস আমারে খাওয়াই যে লোভ লাগাই দিলেন, এখন আর এই খাবারটা আমি কোথায় পাবো? আপনার মতো স্টাইল, আপনার মতো বিশেষ করে অনেক প্রকার, এতটা আইটেম আপনি জানেন, এটা তো আমার জানা ছিল না। তাই নাকি? অনেক স্টাইল হ্যাঁ। পারি? হ্যাঁ। বলতেছি অনেক স্টাইল করি। হ্যাঁ, অনেক জায়গায় কিস করছেন, কিসের ধরনটাতে অনেক, মনে হয় কি আর বলবো, ওজনটা অনেক বেশি। তাই নাকি? হ্যাঁ। তাই, তাহলে আরেকদিন যাব। আর একদিন নয়, আমার তো এখন মনে হয় সারাক্ষণ আপনার সাথেই থাকি। অফিসিয়াল কাজ, কিসের অফিসিয়াল কাজ, কিসের কাজ আমি করবো না, সারাক্ষণ আপনার পাশে থাকতে চাই। রাখবেন? কেন, তোমার হাজবেন্ড কি স্টাইল জানে না? আমার হাজবেন্ড তো সব পারে, কিন্তু এক খাবার থেকে যখন অন্য খাবারে যায় তখন তো স্টাইল অন্যরকম হয়, তাই না? হ্যাঁ। কারণ ঘরের স্বামীরা যখন স্ত্রীর সঙ্গে খায় থাকে তখন তো তারা অন্যরকম ভাবে, ঠিক আছে। আর আপনি তো কি আর বলবো, বলতে পারবো না আমি। তাই নাকি? হ্যাঁ। তারপরে তাহলে তুমি এটাই বোঝাতে চাচ্ছ যে আমারটা অনেক ভালো লেগেছে তোমার? ভালো লাগছে মানে আমি যদি এখন এই ভালো লাগাটা সারাক্ষণ পেতে চাই, দিতে পারবেন? অবশ্যই পারবো না কেন? হ্যাঁ, তুমি তোমার দেখেন একটা হাজবেন্ডকে। বিষয় কি, আপনারও ওয়াইফ আছে, আমারও হাজবেন্ড আছে, কিন্তু তারপরেও দেখেন আপনি আপনার ওয়াইফকে বাসায় রেখে অফিসে আমার সঙ্গে যা করেন। আসলে ভালো লাগা থেকে সবকিছু হয়, যার ভিতর ভালো লাগে না এগুলো হয় না, ঠিক আছে। ভালো লাগা থেকে ভালোবাসা, ভালোবাসা থেকে অনেক কিছু হয়ে যায়। হ্যাঁ, তা তো ঠিকই। কিন্তু আসলে আপনি এরকম ভাবে আমাকে শান্তি দিবেন, এতটা ক্লোজ করে নিবেন অল্প টাইমের ভিতর, আমি এটা বুঝতে পারি নাই। তুমি বুঝতে পারোনি? হুম। আমিও তো বুঝতে পারিনি তোমার সাথে তুমি এক কথাই আমার সাথে কক্সবাজার যাওয়ার জন্য রাজি হয়ে গেলা। আসলে রাজি ছিলাম, অনেকদিন কোথাও ঘুরতে যাই না, আমার ঘোরার অনেক ইচ্ছা ছিল যে আমি লং টাইমে কোথাও ঘুরতে যাব। আর কক্সবাজার, তারপরে সিলেট আমার একান্ত দেখার অনেক ইচ্ছা, সব সময় মনে জাগে যে কখন যাব সেখানে, একটু দেখতে পারলে ভালো হতো। কিন্তু এমন একজনের সঙ্গে গেলাম, সেখানে যাই তো আমি সবকিছু হারিয়ে এখন আমার জীবনটাকে পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। এখন আমি কি করবো নিজে বুঝতে পারছি না, কিভাবে আপনাকে সারাক্ষণ কাছে পাবো। তাই নাকি? হুম। আজকে কখন অফিস ছুটি করবেন? আজকে তো অফিস থেকে 5টায় বাইরে হবো। আমাকে একটু আগে ছুটি দিলে হয় না? কখন যাবা? দেখেন আপনি, একটু আগে দেওয়া যায় কিনা। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি দুপুরে চলে যাও। আর ছুটির পর দেখা করেন। ছুটির পর দেখা করবো। দেখা করবেন না?